চরমনায়ের পীর সাহেব উনারে শরিয়া আইন নিয়ে খালেদ মহিউদ্দিন নাস্তা নাবুদ করে দিল। ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে এরকম কোনো উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোনো আমাদের শরিয়া আমাদের দর্শন, হ্যাঁ আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র আছে কিনা, এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? আফগানের মধ্যে আপনি দেখতে পারেন সেখানে শরিয়া অনেক বেশি। কার মধ্যে? আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের মধ্যে। আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন ওকে যেটা শরিয়াতে সাংঘর্ষিক না, আমেরিকার যে ভালো দর্শন শরিয়াতে সাংঘর্ষিক না, ইংল্যান্ডের কোনো ভালো দর্শন শরিয়াতে সাংঘর্ষিক না, রাশিয়ার কোনো ভালো দর্শন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না, এরকম জনগণের স্বার্থে। ওকে ওকে, তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান, তাই তো? এই হইতেছে বাংলাদেশের সেকুলার স্ট্যাবলিশমেন্ট যে শরিয়া আইনকে একটা পরিত্যাজ্য ভয়ঙ্কর আইনি ব্যবস্থা হিসেবে দেখাইতেছে। সেকুলারদের এই পুরা ন্যারেটিভ, এবং চরমনায়ের পীর সাহেব দাঁড়াইতে পারলেন না আর্গুমেন্ট নিয়ে। সেকুলারদের এই পুরা ন্যারেটিভ ভেঙে দিতে হবে। বাংলাদেশের 82% মানুষ শরিয়া আইন চায়, তো এইটা কি আপনি গণ অভিপ্রায় বলবেন না? কিন্তু এইটা নিয়ে ইসলামী রাজনীতি যারা করেন তারাও কথা বলতে ভয় পান, তাদের কাছে এটা ব্যাখ্যা নাই, যেন ইন্ডিয়া এসে মেরে ফেলবে এটা বললে। এই জায়গায় আমি আবিষ্কার করছি আমি খুব সহজে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো, শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো, সুরমার করে দিতে পারবো ওদের ন্যারেটিভ। ইন্ডিয়ান ন্যারেটিভ সব কয়টা জয় বাংলা করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন এর মধ্যে আওয়ামী লীগের পতন হয়েছে 2024-এ, কিন্তু তার রাজনৈতিক ন্যারেটিভ জয় বাংলা হয়েছে আগে। আমি বলতেছি না যে আমি একাই করছি, আরো অনেকেই করছেন। তাই ইন্ডিয়ারে বাংলাদেশে পরাস্ত করতে হইলে তার ন্যারেটিভ পরাস্ত করতে হবে, এইটাই এখনকার কাজ। তাছাড়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না।